দে দে ভোট দে ভোট দে ভোট দে রে দে দে ভোট দে আরে আমায় সবাই মিলে প্রেসিডেন্ট করে দে রে দে দে ভোট দে। রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটি অনাটকীয় ঘটনাকে রীতিমতো নাটকীয়তায় পেশ করলেন আমাদের পূর্ণ সাংমা। হ্যাঁ, তার ইচ্ছে পূর্ণ হওয়া কঠিন জেনেও তিনি সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়লেন। গত 4 বছর ধরে তিনি রাজ্য রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন। এখন তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনের ডামাডোলে জাতীয় রাজনীতিতে আবির্ভূত হলেন। এখন দেখে নিই এই পূর্ণ সাংমা কি ইচ্ছে পূরণ করতে পারে। নমস্কার মিস্টার সাংমা। ও নমস্কার। সত্যি আপনার মতো একজন নাটকীয় চরিত্রকে কাছ থেকে দেখতে পেয়ে আমার মতো সাংবাদিকের মন একেবারে আনন্দে ভরে গেছে। মানে বুঝতে পারছি না মানে কোনটা ছেড়ে কোন প্রশ্নটা করব। দেখুন, আমি হচ্ছি পূর্ণ অ্যাজিটক সাংমা, তবে হাইডে শর্ট মানে ছোট। তবে আমি অ্যাজিটেটেড হই না, মানে উত্তেজিত হই না। আপনি অত অ্যাজিটেটেড কেন হচ্ছেন? আপনি যদি প্রশ্ন ভুলে যান তাহলে আমি প্রশ্ন করব আর আমি উত্তর দেব। তা আপনি পারেন, যা খেলে আপনি দেখালেন। কোনো একটা পার্টি নির্দিষ্ট পার্টি ঠিক করে কে হবে রাষ্ট্রপতি, উনি নিজে থেকে রাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে পড়লেন। কেউ নিজে থেকে রাষ্ট্রপতি পদে দাঁড়ায় নাকি? এই তো আমি নিজে দাঁড়ালাম। আমি হচ্ছি স্বঘোষিত রাষ্ট্রপতি, কি মানে প্রার্থী। দেখুন, আপনার দল কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে রয়েছে। আপনার মেয়ে অগাথা, সে হচ্ছে কংগ্রেসের মন্ত্রী, কিন্তু আপনি আপনার রাজ্য মেঘালয় আপনার 2 ছেলের সাথে কংগ্রেসের বিরোধী আসনে বসেন। দেখুন, রাজনীতি কিন্তু সহজ পথ নয়, ওটা হচ্ছে জটিল সমীকরণ। এই দেখুন, আপনাদের কলকাতায় আসলে আমি যেটা ওদেরকে বোঝাতে চেয়েছিলাম, মানে তথাগত রায় সে হচ্ছে বিজেপি, আর ওর যে দাদা সৌগত রায় সে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার আপনি যদি দিল্লিতে যান সেখানে দেখবেন সোনিয়া গান্ধী সে কংগ্রেস, আর ওনার যে যা মেনকা গান্ধী সে হচ্ছে বিজেপি। সেরকম আপনাদের এখানে যারা রয়েছেন সে তারা কেন্দ্রে জড়াজড়ি করছে আর রাজ্যে সেই সব লোকের সঙ্গে মারামারি করছে। মানে আপনাদের দিদিকে দেখুন না। তা আপনি তো দিদির সঙ্গে দেখা করলেন, তা কি হলো, উনি সমর্থন দিলেন? ও বাবা, ওকে সম্পূর্ণ বুঝতে এই পূর্ণ ফেলিও। ও বাবা, উনি ক্ষণে ক্ষণে মুডটা পাল্টে ফেলেন। কিন্তু আপনার দল এনসিপি তো কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে, আবার আপনি প্রণববাবুর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, এটা কেন? এটা আপনি প্রণববাবুকে গিয়ে জিজ্ঞেস করুন, উনি কেন আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। দেখুন, সত্যজিৎ বাবু তো বলেই গেছিলেন, কত রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে কত রঙ দেখি দুনিয়ায়। সেরকম আমি বলছি, রাজনীতিতে সব কিছু হয়, ঘোড়ার পেটে ঘোড়ার ডিম হয়। ও ভাই রে, রাজনীতিতে সব কিছু হয়। কিন্তু ঘোড়ার মুখের খবর এই দর কষাকষি সেটেল হয়ে গেলে আপনি কি সরে যাবেন? দেখুন, মাছ সবাই খায় আর দোষ হয় মাছরাঙা। সেরকম দর কষাকষি সবাই করে আর নাম হয় সাংমা। আমার শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় আপনি জিতবেন? কি বলছেন? নিজেকে এত পাল্টি মারলাম, নিজেকে উল্টে দিয়ে পাল্টে ফেললাম, সেটা তো জেতার জন্যই। বাবা কি কনফিডেন্স জিতবে। তবে একটা জিনিস মিল পেলাম, এই উল্টো পাল্টা ও একা করে না, এনিও করে। কি করবো, ওর কাছে ফিরে যাই। ওভার টু ইউ। তাই সবাইকে বলছি, ভোটটা আপনারা সবাই আমাকে দেবেন। দেবেন।